ইসলাম সমস্ত মানুষদেরকে মানবতা শিক্ষা দিতে গিয়ে ইসলাম সমস্ত মানুষদেরকে সম্মানিত করেছেন। ইসলাম সমস্ত মানুষদের কি করেছেন? সম্মানিত করেছেন। ইসলাম যে সমস্ত মানুষদেরকে সম্মানিত করেছেন এই সপক্ষে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ৩ এর ৫ নং আয়াত। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে সবচাইতে সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত মানুষদেরকে আল্লাহ সম্মানিত করেছেন সুন্দর আকার আকৃতি দিয়ে। 18,000 মাখলুকাতের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকেই এই সুন্দর আকার আকৃতি দান করেছে, আর বাকি মাখলুকাতদেরকে সুন্দর আকার আকৃতি দান করে নেই। মানুষের যেখানে কান থাকা দরকার, যেখানে নাক থাকা দরকার, যেখানে মুখ থাকা দরকার, যেখানে দাঁত থাকার দরকার, দাঁত যতটুকু বড় হওয়ার দরকার, আল্লাহ তাআলা এই সব কিছু সুন্দরভাবেই মানুষদেরকে দান করেছেন। কিন্তু অন্য অন্য মাখলুকদেরকে সবচেয়ে সুন্দর করে বানায় নাই। এজন্য মানুষেরা সবচেয়ে বেশি সম্মানিত। মানুষেরা সবচেয়ে বেশি সম্মানিত। মানুষ বলতে এই যে মানুষদেরকে সম্মানিত করার মাধ্যমে, মানুষদেরকে সৌন্দর্য দান করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে সম্মানিত করেছেন। এই যে সম্মানিত করলেন, এটা শুধু মুসলমানদেরকেই না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, সাঁওতাল, মণিপুরা, চাকমা যা আছে সকলকেই আল্লাহ তাআলা সৌন্দর্য দানের মাধ্যমে সম্মানিত করেছেন। তাহলে আল্লাহ তাআলা ইসলাম যে মানবতার ধর্ম, 1 নাম্বার মানবতা আমাদের কি শিক্ষা দিলেন? যে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকেই সম্মানিত করেছেন সৌন্দর্য দানের মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা চাইলেই মুসলমানদের সম্মানিত করত সৌন্দর্য দিয়ে, পক্ষান্তরে কাফের, বেঈমান, নাস্তিকদেরকে অসম্মানিত করত ভিন্ন আকার আকৃতি দেওয়ার মাধ্যমে। কিন্তু আল্লাহ এটা করে নাই, কারণ ইসলাম মানবতার ধর্ম। মানবতা আমাদের শিক্ষা দিতে গিয়ে সমস্ত মানুষদেরকেই আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে সম্মানিত করেছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আবার মানুষদেরকে সম্মানিত করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি সমস্ত আদম সন্তানদেরকেই আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা 2 নাম্বার পয়েন্ট, মানুষদেরকে সম্মানিত করার 2 নাম্বার পয়েন্ট, যে সমস্ত মানুষদেরকেই আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে যত মানুষ আমরা আছি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, যা বলতে পারে, সব মানুষেরাই কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আদম এবং হাওয়াকে বাদ দিয়ে কেউ দুনিয়াতে আসতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা 2 নাম্বার কারণ বলছে যে তোমরা সকলেই আদম সন্তান। এই দৃষ্টিকোণ থেকেও আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকেই সম্মানিত করলাম। সমস্ত মানুষ, প্রশ্ন হতে পারে মুসলমানেরা
আদম এবং হাওয়ার সন্তান, এটা আমাদের বুঝে আসে। তবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা আদমের সন্তান হয় কিভাবে? প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা হুজুরাত এর 13 নং আয়াতে আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আর সেই একজন পুরুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, আর একজন নারী হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষই আদম এবং হাওয়ার সন্তান। পৃথিবীর সমস্ত মানুষ যেহেতু আদম এবং হাওয়ার সন্তান, এই দৃষ্টিকোণ থেকেও সকলেই সম্মানিত। এরপরে চতুর্থতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকেই সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। সমস্ত মাখলুকাতের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র এই মানুষ জাতিকেই শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। যেহেতু আমি মানুষদেরকে সর্বশ্রেষ্ঠের আসনে বসিয়েছি, এই জন্য সমস্ত মানুষদের আরেকটা মানবতা শিক্ষা দিচ্ছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাসখিরু কওমুন মিন কওমিন। দেখেন ইসলাম আমাদেরকে মানবতা কিভাবে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নং আয়াতে আবার মানুষদেরকে বলছেন, একদল মানুষ অপর দল মানুষকে নিয়ে যেন ঠাট্টা বিদ্রূপ না করে। একটা সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে। একটা গোষ্ঠী যেন অপর একটা গোষ্ঠীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অপমানিত না করে। আচ্ছা দেখেন, এই আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা মানবতা শিক্ষা দিতে গিয়ে সমস্ত মানুষদের, এটা শুধু মুসলমানদেরকে বলে নাই। এই পর্যন্ত যে আয়াতগুলো আমরা পড়ে শোনালাম, যে বিধানগুলো আমরা শুনলাম, এই সমস্ত বিধান কিন্তু শুধু মুসলমানদেরকেই বলে নাই। সর্বশেষ এই 4 নাম্বার যে আয়াতের যে বিধানটা আল্লাহ তাআলা বলছেন, এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে নিয়ে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অসম্মানিত না করে, এই বিধানটা সমস্ত মানুষদেরকেই বলছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন, ধনী মানুষেরা গরিব মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যারা সম্মানিত বংশের মানুষ, এরা ছোট বংশের মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা নিম্ন শ্রেণীর পেশাদার, এদেরকে ভালো পেশাদার বা ভালো লেভেলের মানুষেরা এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিতে গিয়ে এই কথা বলছেন যে কে ধনী, কে গরিব, কে ভালো বংশের লোক, কে নিম্ন বংশের লোক, কার পেশা কত ভালো, কার পেশা কত ছোট, এটা দেখে নাই। ইসলাম দেখছেন যে সবাই মানুষ। ইসলাম দেখছেন কি সবাই মানুষ। মানুষ হিসেবে হিন্দু, বৌদ্ধ, মুসলমান সব সমান। সমানের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা এই কথা বলছেন, একটা সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে, এক গোত্র যেন অপর গোত্রকে নিয়ে অপমানিত না করে, অপমান না করে। আজকে যে যেখানে যেভাবে পারতেছে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, অপমান করতেছে। ইসলাম, আগেই বলছি, ইসলাম মানবতার ধর্ম, আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। ইসলাম মানবতা শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সে আরবের মরুর প্রান্তরে একটা ঘোষণা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র বংশের মধ্যে কুরাইশ বংশে আল্লাহ তাআলা রাসূলের জন্ম দিয়েছেন।
কুরাইশ বংশের মধ্যে জন্মদান করার মাধ্যমে, আবার সেই রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, আর এই ধর্মের মধ্যে সবচেয়ে থেকে উত্তম বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ হওয়ার পরে সেই বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন, লা ফাদলা আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা ফাদলা লিআহমার আলা আসওয়াদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরবের প্রান্তরে এই ঘোষণা করেছিলেন দীপ্ত কণ্ঠে যে, হে আরব গোত্রের মানুষেরা, তোমরা কান খাড়া করে শুনে রাখো, আমি রাসূল মুহাম্মদ কুরাইশ বংশের মানুষ হওয়ার পরে এই ঘোষণা করলাম যে কোনো আরবের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা অনারবের উপরে বেশি নয়। আমি আরব গোত্রের মানুষ, কুরাইশ বংশের মানুষ, এই জন্য আমার সম্মান সুখ্যাতি অনারবের উপরে, আজমের উপরে সবচেয়ে বেশি। বিষয়টা এরকমটা নয়। আমি কুরাইশ বংশের হতে পারি, তবে আমিও মানুষ, তোমরা অনারব, তোমরাও মানুষ। আমার শরীরে রক্ত গোস্ত মাংস, তোমার শরীরেও একই রক্ত গোস্ত মাংস। অতএব এই অ্যাঙ্গেল থেকে সকলেই বরাবর, সকলেই এক। এই জন্য আমি যা তোমরাও তা। আরব অনারবের উপরে বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব নেই। মনে করবেন একজন ব্যক্তি কালো, একজন ব্যক্তি সুন্দর, একজন ব্যক্তি লাল, একজন ব্যক্তি কালো, এই লাল কালো সাদা কালোর উপরে শ্রেষ্ঠত্ব বা সম্মানিত বিষয়টা এরকমটা না। একজন ব্যক্তি খুব কালো, আরেকজন ব্যক্তি খুব সুন্দর, এই সুন্দর হওয়ার কারণে কালো ব্যক্তির উপরে আপনার মর্যাদা খুব বেশি, বিষয়টা এরকমটা নয়। আল্লাহ রাসূল বলছেন, লা ফাদলা লিআহমার আলা আসওয়াদ। লাল ব্যক্তির মর্যাদা কালো ব্যক্তির উপরে বেশি নয়, বরং মানুষ হিসেবে তোমরা সকলেই বরাবর সমান। এখান থেকে ইসলামের মানবতা, সাদা কালো লাল ফর্সা, খাটো লম্বা বেটে, কেউ কারোর মধ্যে তফাৎ নেই। মানুষ হিসেবে সকলেই বরাবর, মানুষ হিসেবে সকলেই বরাবর। তাহলে শ্রেষ্ঠত্ব কোথায়, পার্থক্য কোথায়, ডিফারেন্স কোথায়? আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সাদা কালো ফর্সা লাল, আরব অনারব, এটার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব হলো যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি থাকবে। তাহলে অন্তরে আল্লাহর ভয় থাকা বা না থাকাটা হলো শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড। কিন্তু সাদা কালো লাল এগুলো শ্রেষ্ঠত্বের কারণ নয়। যাকে আমি যেটা বোঝাচ্ছিলাম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। কিন্তু আমাদের প্রশ্ন জাগে, যেই ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দিচ্ছেন, যেই ইসলাম সমস্ত মানুষদের উপরে ইনসাফ কায়েম করতে বলছেন,